প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 অর্থাৎ 2024 সালের পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5-এর ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি, তাই অবশ্যই দেখতেই হবে। দেখো, পূর্ণমান 10, সময় 20 মিনিট, পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র। এখানে দেখো, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্রটি তৈরি হয়েছে, তাই অবশ্যই দেখে নিতেই হবে এই প্রশ্নপত্রটি। এখানে দেখো, পরীক্ষার্থীর নাম অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে এবং দেখো ডান দিকে অর্থাৎ এখানে তোমরা ক্রমিক সংখ্যা অর্থাৎ তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। নিচে দেখো এখানে বিদ্যালয়ের নাম অর্থাৎ এখানে তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে। এবার দেখে নেওয়া যাক প্রথমেই এখানে দেখে নেওয়া যাক এক দাগে কি বলেছে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে, মোট 1 মার্ক। দেখো, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক করে অর্থাৎ 1-এর হাফ করে মার্ক কিন্তু বরাদ্দ রয়েছে, তাই দুটি প্রশ্নের মোট 1 মার্ক। প্রথমে দেখো 1-এর ক, এতোয়া শব্দটির অর্থ হবে রবিবার। এখানে দেখো সম্পূর্ণ কথায় উত্তর লিখে দিয়েছি, এতোয়া শব্দটির অর্থ রবিবার। খ দাগে লিভিংস্টন ছিলেন, উত্তর হবে দেখো স্কটল্যান্ড দেশের মানুষ। তাহলে উত্তর লিখে দিয়েছি, দেখে নাও লিভিংস্টন ছিলেন স্কটল্যান্ড এর মানুষ। এবার গ দাগে আমরা দেখে নেব জোনাকি এক ধরনের, উত্তর হবে পোকা। তাহলে এখানে কি লিখবো আমরা দেখে নাও, যে উত্তর দেখো জোনাকি এক ধরনের পোকা। সম্পূর্ণ বাক্যে কিন্তু উত্তরগুলো লিখে দিয়েছি। এবার 2 দাগে দেখো শব্দার্থ লেখো। এখানে দুটি শব্দার্থ লিখতে হবে, মোট হচ্ছে দেখো 1। প্রত্যেকটির মার্ক কিন্তু 1-এর অর্ধেক করে অর্থাৎ হাফ করে। তাহলে দুটি প্রশ্নের মান হচ্ছে 1। প্রথমে দেখে নাও 2-এর কতে প্রত্যুষ মানে হচ্ছে সকাল বা প্রভাত। খ দাগে দেখো নালিশ শব্দের শব্দার্থ হলো অভিযোগ। নেক্সট আমরা দেখব 3 দাগে বিপরীত শব্দ লেখো। এখানে ঠান্ডা আছে এবং আনন্দ আছে, তাহলে ঠান্ডা এর বিপরীত শব্দ হচ্ছে গরম, আনন্দ এর বিপরীত শব্দ দুঃখ বা কষ্ট। নেক্সট আমরা দেখে নেব 4 দাগে দেখো স্তম্ভ মেলাতে হবে। স্তম্ভ মেলাও। এখানে দেখো 4টি মেলাতে হবে, মোট 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক অর্থাৎ হাফ করে বরাদ্দ রয়েছে। প্রথমে দেখে নাও ওয়েসিস, উত্তর হবে ওয়েসিস মানে মরুদ্যান। তারপর দেখো ছাই, উত্তর হবে ভস্য, ছাই মানে ভস্য। তারপর দেখো পাহাড় মানে গিরি। নেক্সট দেখো পাগল মানে উন্মাদ। তাহলে ওয়েসিস, মরুদ্যান, ছাই, ভস্য, পাহাড়, গিরি, পাগল, উন্মাদ। নেক্সট পেজে আমরা দেখে নেব বা পরের পাতায় আমরা দেখে নেব। প্রশ্নপত্রটি দেখে নাও উত্তর সহ। 5 দাগে কি বলেছে দেখো, বেমানান শব্দটিতে গোল চিহ্ন দাও। এখানে দুটি প্রশ্নের উত্তর করতে হবে, 1। প্রত্যেকটি প্রশ্নের মান 1-এর অর্ধেক বা হাফ করে। ক দাগে দেখো ফুল, রাধু, বিমলা, অবনী, দাদা। এখানে বেমানান হচ্ছে রাধু। খ দাগে দেখো চিল, দুপুর, রোদ্দুর। এখানে বেমানান লোক বসতি। নেক্সট আমরা দেখে নেব 6 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে, মোট এখানে দেখো 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 করে বরাদ্দ। দুটি প্রশ্নের উত্তর করতে হবে এখান থেকে। 6 দাগে দেখে নাও 6-এর ক, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল? উত্তর দেখো বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল তেতলার খোলা ছাদ। নেক্সট খ দাগে দেখব গল্প বুড়ো কাদের তার গল্প শোনাবে না। উত্তর দেখে নাও খ দাগে কবি সুনির্মল বসুর গল্প বুড়ো কবিতায় যে সব শিশুরা শীতের ভোরে ঘুম থেকে উঠে আসবে না তাদের গল্প বুড়ো শত্রু মনে করে তার গল্প শোনাবে না। গ দাগে দেখে নাও জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? উত্তর হবে দেখো লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের একটা ঘাঁটি ছিল। নেক্সট আমরা দেখে নেব 7 দাগে ক্রিয়ার নিচে দাগ দাও। এখানে দেখে নেওয়া যাক 7 দাগে ক্রিয়ার নিচে দাগ দাও। দুটি প্রশ্ন উত্তর করতে হবে, মোট 1 মার্ক। প্রত্যেকটির জন্য 1-এর অর্ধেক করে বরাদ্দ। এখানে দেখো 7টা বিড়াল পোষেন ছোট বড়।
এখানে দেখো পোষেন, এটি কিন্তু ক্রিয়া। খ দাগে পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই, এই কই হচ্ছে এখানে ক্রিয়া। তাহলে এর নিচে তোমরা দাগ দেবে পোষেন এবং খ দাগে কই এর নিচে। নেক্সট 8 দাগে আমরা দেখব সন্ধি বিচ্ছেদ করো, দুটি সন্ধি বিচ্ছেদ করতে হবে, মোট 1 মার্ক। প্রত্যেকটি সন্ধির জন্যে বা সন্ধি বিচ্ছেদের জন্য 1-এর অর্ধেক মার্ক করে বরাদ্দ। সংবাদ আছে এবং উচ্চারণ। প্রথম সংবাদ, এর সন্ধি বিচ্ছেদ হবে দন্ত স ময় হসন যোগ বাদ, সংবাদ। খ দাগে উচ্চারণ, হস্যু খণ্ডের ত, উত যোগ চারণ, উত যোগ চারণ। বন্ধুরা, তাহলে সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমি উত্তর সহ আলোচনা করলাম। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী প্রশ্নপত্র পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে।